আগুন তো এখন বেশি লাগবে আস্তে আস্তে। এই আগুন তো দৌড়াবে মানুষকে, হাদিসে তো আসছে। এই যে দেখেন না মানুষ দৌড়ায়, আমেরিকার মানুষ গাড়ি দিয়ে দৌড়াইছে, পরে দেখে গাড়ি সহ আগুন লাগে, তখন গাড়ির থেকে নাইমা দৌড় দিছে, দৌড় দিয়ে যায় দেখে যে 100 দূরে আগুন লেগে গেছে। এখন কি করবো? আগুন দৌড়াবে কেয়ামতের কিছুদিন আগে। এই আগ্নেয়গিরি সুপ্ত, একটাই না ফুটে উঠেছে, আর অনেক তো রয়ে গেছে মাটির নিচে। মানে পৃথিবী ধ্বংসলীলার কিছুদিন আগে। তখন পৃথিবীতে মানুষ খুব কম থাকবে। এরা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে, এদেরকে একসাথ করবে, আগুনে আগুনে একসাথ করবে। দৌড়ো। এই গোটা পৃথিবীর মানুষগুলি যখন দামেস্ক গিয়ে পৌঁছাবে, তখন কিয়ামত হয়ে যাবে। এই যে আগুনগুলি দৌড়াবে, আপনারা বলেন অগ্নি উৎপাত, দাবানল, আগ্নেয়গিরি, কাহিনী কি আর জানেননি? এগুলি হুকুমের অপেক্ষায় আছে মাটির নিচে, মাঝে মাঝে এটা জানান দেয়, মাঝে মাঝে একটু জানান দেয়। আচ্ছা, ইটালির কথাটা বলতেছিলাম। কয়েক বছর আগে ইটালিতে আগুন লাগছে। তো ইটালির সরকার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরে বলেছে, ওনার ভাষায় উনি বলেছেন, উপরওয়ালার কাছে চাও, এই ছাড়া আগুন নিভানোর কোনো পদ্ধতি নেই। যাক, ভালো কথাই বলছে। তো ইটালি সরকারকে একজনের পরামর্শ দিয়েছে, এই সময় যদি বৃষ্টি হয় তাহলে আগুনটা নিয়ন্ত্রণে আসতো। আমরা শুনেছি মুসলমানরা নাকি একটা নামাজ পড়ে, নামাজ পড়লে বৃষ্টি হয়। আপনার দেশে তো অনেক মুসলমান আছে, তাদেরকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাতাহু ওয়া ইউকাফি মাসিদাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আ'দাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া zinata 'arshihi ومداد كلماته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আল্লাহ এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এতটুকুন সুস্থ রেখেছেন,
আমাদের চোখ, কান, মুখ এগুলি কাজ করে। চোখে দেখি, কানে শুনি, কথা বলতে পারি, হাঁটতে পারি, ইন্দ্রিয়গুলো সচল, সুচারুরূপে কাজ করছে। আল্লাহ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমি একটু বুঝার জন্য আর কি, দুটো ছেলে স্টেজে কেন আমি নামাই দিতে হবে এটা বলছি না, মানে কি কারণ, সুবিধাটা কি? আমি যখন মিশকাত শরীফ পড়ি, মিশকাত শরীফ জামাতে উলা, তখন উজানির হজরত রহমতুল্লাহ আলাই পিসা হুজুর আমাকে বলেছেন যে তোমাকে চাঁদপুর রাজারগাঁও একটা মাহফিলে যেতে হবে। এই প্রথম আমি বলেছি আমার দ্বারা এটা সম্ভব, স্টেজে আমি এখনো উঠি না, আমি কেমনে মাইকে বসবো, কেমনে এখনো স্টেজে উঠি না। কেমনি কেমনি মানুষ স্টেজে উঠে যায় এটা বুঝি না, সাহস হবে। ওরে খোদা, কবে আর হবে? যাই হোক, সময় পার হয়ে গেছে, এখন ওয়াজেরও সময় নাই মনে হয়, এখন পরিণতি দেখার সময়। এখন দেখবেন একটা পর একটা ঘটবে দুনিয়াতে, দেখবেন আর মর্ম, মরে যাব, শেষ। সময় ঘনায় গেছে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, এটা নিয়ে শুরু হোক আজকে আলোচনা। এই দুই শব্দ বলেছি, জায়গার নাম বলেছি, দেখি কি ঘটছে ওখানে, বলেন তো একজনে। ক্যালিফোর্নিয়ার কি কি হইতেছে? আগুন জ্বলছে, দাবানল। মাশাআল্লাহ, তাহলে তো ওয়াজটা করা লাগবে, বুঝে গেছেন। ইতিহাসটা বলবো না, ইতিহাসটা আমার থেকে আপনারা পারেন। আগ্নেয়গিরির কথা বলবো না, কিভাবে অগ্নি উৎপাত হয়। ওরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করতেছে, পানি দিয়ে তো আগুন নিভে না, ভুল। এই মেসেজটা দেওয়ার জন্য কষ্টটা করতেছে। সাগরের নিচ থেকেই আগ্নেয়গিরি বের হয়, নদীর ভিতর থেকে আগ্নেয়গিরি বের হয়। আপনি পানি দেন কি করতে? পানি দিলে কি হবে? মিনা ময়দানে দেখেছি আগুন লেগেছে, তো সৌদি সরকার হেলিকপ্টার করে পানি ঢেলেছে, এটা নিজের চোখে দেখেছি। তো আগুন পানিটাকে এমনি করে ফেলে দিয়েছে, অযথা। বলে নাই তো, আমাদেরকে বলে নাই আগুন লাগলে পানি নিয়ে দৌড়াও। ইসলাম তো আর বুঝলাম না, এজন্য বলছি আর কি, বলার সময় নেই, এখন দেখার সময়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথায়ও যদি আগুন লাগে সংবাদ পাও, তোমরা সেখানে যাও, দুটা কাজ করো। একটা হলো সেখানে গিয়ে একটু মাটি নাও, মাটি নিয়ে একটা জোরে তাকবীর দাও, আল্লাহু আকবার বলে মাটিটা আগুনে মারো, আস্তে আগুন নিচের দিকে চলে যাবে। পানি লাই দৌড়াইতে কইছে কি আপনাকে? দাবানল নিবাইবেন, আপনি পদ্ধতি তো জানেন না, নিবাইবেন কেমনে?
পৃথিবীর সবচেয়ে শান্ত ধৈর্যশীল জিনিস হলো মাটি। এই মাটি গিয়ে আগুনের কানে কানে বলে, এরম পাগলামি করস কা, দেখোস না আমি কিরকম শান্ত, শান্ত হ। আর তাকবীরটা দিবেন কেন? তাকবীরটা দিবেন, আগুনের মধ্যে একটা উগ্রতা আছে, গরমি আছে। সে যখন একটা দুইটা তিনটা ঘর জ্বালায় ফেলে, ভিতরে ভিতরে একটা অহংকার কাজ করে। আমার মনে হয় আমাকে ঠেকানোর আর কেউ নেই। তো এক দুই জগ ফানি মারলে ওটাকে যখন কানের মধ্যে যায় আল্লাহ আকবার, তখন আগুন কয় ওরে আল্লাহ, আমার থেকে যে বড় একজন আছে আমার তো মনেই ছিল না। এই আল্লাহ আকবরের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে আস্তে মাথা নিচু করে ফেলে, আগুন নিবে, দাবানল নিবে। আমাদের মাদ্রাসা থেকে, উজানি মাদ্রাসা থেকে 3 কিলো দূর একটা বাজার, নবাবপুর বাজার, লেপ্তশোকের দোকানে দুপুরবেলা আগুন লেগেছে। বাজারের থেকে একজনে ফোন করেছে, এক দুইজনে তো থাকে সমাজে, কি আর এত মানুষ থাকেনি। পানিওয়ালারা, আপনারা পানি নিয়ে যাবেন, আমি পানি নিষেধ করি না, মূল কাজটা কি করতে হবে সেটা বলতেছি। এক দুইজন মানুষ তো থাকেন সমাজে। একজন ফোন করেছেন, হুজুর বাজারে আগুন লাগছে, একটু দোয়া করেন। তা আগুন যে দোয়ায় নিবে এটাও তো আর আপনি জানেন না। আপনি তো বলেন যে এটা কি পাগল তুই, তুই বাল্টি লইয়ে না দৌড়াবি, তুই দোয়া সাজ কি করতে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া সব কিছুর সার। দোয়া তো লাগবে, আল্লাহ নিবে না নিবে এটা নিবে ওকে। জামাতে সুয়াম মানে হিদায়া জালালাইনের যেই জামাত, এই জামাতটা হাতের কাছে ছিল, তো বললাম যে তোমরা দৌড় দাও, ওখানে গিয়ে দেখবা অনেক মানুষ বালতি নিয়ে পানি নিয়ে কাজ করতেছে। এগুলি করার তোমাদের দরকার নেই, ওইগুলি করার বহুত লোক আছে। তোমরা মাটি মারো আর তাকবীর দিয়ে চলে আসো। বাজারের মাঝখানে লেপ্তশোকের দোকানে আগুন। আমরা ছাদের উপরে উঠে এখান থেকে দোয়া করতেছি, ওরা ওখানে গিয়ে মাটি মেরে তাকবীর দিয়েছে। দুটা দোকান জ্বলার পরেই আগুন নিভে গেছে। আপনি পারতেন না, আপনার দ্বারা এটা সম্ভব ছিল না। ইটালিতে আগুন লেগেছে, দাবানল, বন পড়ে ছাই, আস্তে আস্তে লোকালয়ে আসতেছে। ওরা ওদের মতো করে চেষ্টা করেছে, যেটা আমেরিকা করতেছে। আজকে বাতাসে দায়ী করছে। আমি আসার সময় খবর দেখেছি বাতাসকে দায়ী করেছে। আজকে বলেছে বাতাস এখন উল্টো হয়ে গেছে, এখন যেই জায়গাটা নিরাপদ ছিল আগুন ওদিকে অগ্রসর হচ্ছে। মানে এখন বাতাস এটার জন্য দায়ী আর কি। আচ্ছা, একটা কথা মনে রাখিয়েন, পৃথিবীতে অসভ্যতামি, নস্টালিজম, যেটা ভয়ঙ্কর
অবৈধ যৌনাচারের উৎপত্তি স্থল যেগুলি, তার মধ্যে একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। ওরা গোটা পৃথিবীর মানুষকে, কি জানি এটা একটা মানে হলিউড হলিউড মানে, এটার পুরো ব্যাখ্যাটাকে আমি জানি না, তবে জানি এতটুকু, গোটা পৃথিবীর মধ্যে সিনেমা নাটক যেগুলি তৈরি হয়, এটার মূল কেন্দ্র হচ্ছে এই লস অ্যাঞ্জেলেস। ভয়ানক ভয়ানক যৌনাচার, অবৈধ যৌনাচার যেখানে হয়, সেখানে একটা বড় বড় গজব হয়। এগুলি পানি মারে কোনো কাজ হবে না ভাই। দুটা কথা বলি, ইটালির কথাটা আরেকটু পরে বলি, এটা মনে আসছে, এটা বলি। পৃথিবীতে কিছু সি বিচ আছে, আজকে আলোচনাটা আমার ঘুরে গেছে, যাই হোক এদিকে যাক। পৃথিবীতে কিছু সি বিচ আছে, মানে সমুদ্র সৈকত, তার মধ্যে আপনাদের বাংলাদেশেরটা এক নম্বর, কক্সবাজার। আরো কিছু কিছু আছে, তার মধ্যে একটা আছে ডেড সি। ডেড সি হচ্ছে মৃত সাগর। এটা জর্ডান, আম্মান এই বর্ডারে আছে। এটা দেখতে পৃথিবীর মানুষ যায়, মুসলমানও যায়, আছে তো মুসলমান দেশের পাশে। ডেড সি কি? ইংরেজি শব্দ, বাংলা মৃত সাগর। মানুষ যায় দেখতে, কি দেখতে যায়? এটা একটা ব্যতিক্রমী সাগর। ব্যতিক্রমটা কি? এখানে পানি হচ্ছে স্বচ্ছ, সাদা কাঁচের মতো। আপনি উপর থেকে দেখবেন তো পানির নিচে মাটি পর্যন্ত দেখা যায়। পানির মধ্যে কোনো ঘনত্ব নেই। এই পানির মধ্যে যদি কেউ সাঁতার কাটতে না জানে, তাকে যদি আপনি ফেলে দেন, সে মরবে না, ভেসে থাকবে। আপনি সাঁতার কাটতে পারেন, আপনিও ভেসে থাকবেন, ডুববেন না, ভাসতে পারবেন। কোনো প্রাণী এই সাগরে নাই, মাছও নেই, পোকাও নেই। আপনার একটু শখ হয়েছে, এত বড় সাগর, দুইটা মাছ চাষ করি, তো বাহির থেকে নিয়ে দুটো মাছ ফেলে দেন, আপনার চোখের সামনেই মরে যাবে। আপনি তো মজাটা নিলেন, ইতিহাসটা তো আর জানলেন না। এই ডেড সিটা কি? এই মৃত সাগরটা কি? আপনি তো নাচানাচি করে চলে আসলেন। এটা হলো কওমে লুত। করে দে কওমে লুতেরা জিরো জবর। আল্লাহ একটা অঞ্চলকে, লুত আলাইসাল্লামের কওমকে যত বোঝানো হয়েছিল, সিলোমট, সরি, কি বলে এটাকে, সমকামিতা, সমকামিতা থেকে বিরত থাকার জন্য ওরা শোনে নেই। বুঝানো শেষ, জিব্রাইলকে কইছে পুরা এই কম, মানে যারা এই কথাটা শুনে নেই, জাতিকে ধ্বংস করে দাও। জিব্রাইল জমিনের নিচে হাত দিছেন, পুরা কমে লুতকে নিয়ে উঠে গেছেন উপরের দিকে, তারপরে ছেড়ে দিয়েছেন।
এখানে যা ছিল সব মরে গেছে। পরে একটা নদীর মতো সাগর হয়ে গেছে। গজবের আসর পড়ে আছে, এখনো কোনো প্রাণী বাঁচে না। আপনি যেন তামসা করতে, গজবের জায়গায় যাবেন না। যেখানে গজব পড়ে নষ্ট হয়ে যায় ওটা দেখতেও যাবেন না, গজবের আসর লেগে যেতে পারে। কারণ আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ বড় ভয়ঙ্কর, কাউকে ছাড়ে না। দেখতে যাওয়া নিষেধ। অবৈধ যৌনাচার লস অ্যাঞ্জেলস থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। ক্যালিফোর্নিয়ার সব বড়রা এখানে বসবাস করে। মানুষ কি বলে, এটা আমি বলি না, আমি এটা মানুষের কথা বলি। মানুষ বলে ফিলিস্তিনের গাজার চোখের পানি থেকে উৎসারিত হয়েছে লস অ্যাঞ্জেলেসের আগুন। চোখের পানির তো বলে আগুন বেরিয়েছে, এটা নিবেই কে? পানির থেকে আগুন বাইরিলে এই আগুন নিবেই কে? মহতারাম, একটু সতর্ক। পাপের কিছু সীমারেখা আছে, এটা অতিরঞ্জন হয়ে গেলে বিপদ। বড় বিপদ। আগুন নিভাবেন, সতর্ক থাকবেন। আগুন তো এখন বেশি লাগবে, আস্তে আস্তে। এই আগুন তো দৌড়াবে মানুষকে, হাদিসে তো আসছে। এই যে দেখেন না, মানুষ দৌড়ায়। আমেরিকার মানুষ গাড়ি দিয়ে দৌড়াইছে, পরে দেখে গাড়ি সহ আগুন লাগে, তখন গাড়ির থেকে নাইমা দৌড় দিছে। দৌড় দিয়ে যায়, দেখে যে 100 দূরে আগুন লেগে গেছে। এখন কি করবো? আগুন দৌড়াবে কিয়ামতের কিছুদিন আগে। এই আগ্নেয়গিরি সুপ্ত, একটাই না ফুটে উঠেছে, আর অনেক তো রয়ে গেছে মাটির নিচে। মানে পৃথিবী ধ্বংসলীলার কিছুদিন আগে। তখন পৃথিবীতে মানুষ খুব কম থাকবে। এরা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে, এদেরকে একসাথ করবে, আগুনে আগুনে একসাথ করবে। দৌড়ো। এই গোটা পৃথিবীর মানুষগুলি যখন দামেস্ক গিয়ে পৌঁছাবে, তখন কিয়ামত হয়ে যাবে। এই যে আগুনগুলি দৌড়াবে, আপনারা বলেন অগ্নি উৎপাত, দাবানল, আগ্নেয়গিরি, কাহিনী কি আর জানেননি? এগুলি হুকুমের অপেক্ষায় আছে মাটির নিচে। মাঝে মাঝে এটা জানান দেয়, মাঝে মাঝে একটু জানান দেয়। আচ্ছা, ইটালির কথাটা বলতেছিলাম। কয়েক বছর আগে ইটালিতে আগুন লাগছে। তো ইটালির সরকার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরে বলেছে, ওনার ভাষায় উনি বলেছেন, উপরওয়ালার কাছে চাও, এই ছাড়া আগুন নিভানোর কোনো পদ্ধতি নেই। যাক, ভালো কথাই বলছে। তো ইটালি সরকারকে একজনের পরামর্শ দিয়েছে, এই সময় যদি বৃষ্টি হয় তাহলে আগুনটা নিয়ন্ত্রণে আসতো। আমরা শুনেছি মুসলমানরা নাকি একটা নামাজ পড়ে, নামাজ পড়লে বৃষ্টি হয়।
আপনার দেশে তো অনেক মুসলমান আছে, তাদেরকে বলেন বৃষ্টির নামাজ পড়ার জন্য। সালাতুল ইস্তিসকা, এখানে একটা কথা বলে রাখি, গত বছর খুব গরম পড়েছিল, বৃষ্টিও বেশি হয়েছিল, শুরু অংশে আর কি, গরমের শুরু অংশে। তো আপনারা বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ পড়েছেন বৃষ্টির জন্য। এরকম আমাকে এক জায়গায় ইমাম খতিব পরিষদ, থানার নামটা বললাম না ইচ্ছা করে, বলেছে হুজুর আমরা ইস্তিসকার নামাজ পড়ব, আপনি একটু আসলে ভালো হয়। তাই বললাম যে কেন, সরি প্রথমে বলেছি ভাই আমি আসবো না। তো বুঝেন তো, একজনে আসবে না বললে আরেকজনকে দিয়ে সুপারিশ করানো লাগে, আরেকজনকে দিয়ে সুপারিশ, আমি বলছি না আমি যাবো না। এখন ওনাকে বলতে হবে কেন যাব না। তা আমি বললাম যে বৃষ্টির নামাজ পড়ার সময় হয়েছে কিনা এটা আমি এখনো বুঝতে পারতেছি না, এই জন্য আমি যাব না। যদি দেখি যে আমার বুঝে আসছে তাহলে যাব। তো বললো যে দেখেন না কি গরম, আমি তো এই তো কথাটা হইল না। আপনি বললেন বৃষ্টির জন্য নামাজ পড়বেন, কারণ বলতেছেন গরম, দুটো তো এক জিনিস না। এই কথা কি বুঝতেছেন? বৃষ্টির নামাজ হবে খরার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে, ছাই হয়ে যাইতেছে, জলে পড়ে সব নষ্ট হয়ে যেতেছে, ফসল হানি হইতেছে, ওটার জন্যই না বৃষ্টির নামাজ। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তখন বৃষ্টির নামাজ। গরমের কারণে বৃষ্টির নামাজের কথা তো নেই। করতে কি, কিন্তু এটাই না জিজ্ঞাসা করবেন আগে, তারপরে না বৃষ্টির নামাজ। আপনি এখন আল্লাহকে বলেন সালাতুল হাজত পড়ে, আল্লাহ অনেক কষ্ট হচ্ছে গরমে, আপনি একটু ঠান্ডা করে দেন। এটা কি বৃষ্টি দিয়ে ঠান্ডা, না সূর্যকে বলে ঠান্ডা, না একটা ঠান্ডা বাতাস দিয়ে ঠান্ডা? এটা আল্লাহ ফয়সালা করবে, এটা আপনি ফয়সালা করেন কেন? গরম এক জিনিস, বৃষ্টি আরেক জিনিস। বৃষ্টির জরুরত এক জিনিস, গরম ঠান্ডা হওয়া আরেক জিনিস। আপনি আল্লাহকে বুদ্ধি শিখান লাগে না যে আল্লাহ একটু বৃষ্টি দিলে মনে হয় ঠান্ডা হইতো? কতভাবেই তো আল্লাহ ঠান্ডা করতে পারে। তো উনি বললো যে গরমে তো অতিষ্ঠ হয়ে গেলাম। আমি বললাম যে গরমে তো আমাদের এলাকায় অনেক ভালো কাজ হইতেছে। তো বললো কি? আমি বললাম আমাদের এলাকায় ধান আসছে, মানুষ ধান শুকাইতেছে, খের শুকাইতেছে, এখন বৃষ্টি হলে তো মানুষের কষ্ট হবে, আমি কেন বৃষ্টির নামাজ পড়বো? তো ওনারা চুপ মেরে গেছেন। আচ্ছা, যে কথাটা বলার জন্য, বৃষ্টির নামাজ পড়ার জন্য ইটালি সরকার বলেছেন, এইখানে একটু ভুল হয়ে গেছে। লাগছে আগুন, নিজেরা ব্যর্থ হয়ে গেছে। একজন পরামর্শ দিছে বৃষ্টি হলে মনে হয় একটু, এখন বুদ্ধি হিসাবে মুসলমানদেরকে বলেছে। তো এরা তো অধিকাংশই প্রবাসী, ইটালি যে মুসলমানরা আছেন বিভিন্ন দেশ থেকে তারা গেছে। তো সরকারি আদেশ হিসাবে ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন এতটা সময় একটা নামাজ হবে। তো মুসলমানরা উপস্থিত হয়েছেন, খোলা মাঠে ইস্তেস্কা হয়েছে। ইস্তেস্কার পরে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ তাদের ধারণা অনুযায়ী মুসলমানদের প্রতি যে আস্থাটা ছিল এটা বাস্তবায়ন করে আল্লাহ দেখাইছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আগুন তো নিবে নাই, এটা হলো ওয়াজ। এটা হলো ওয়াজ।
আগুন তো টেলি নিবলো না, তো বৃষ্টি হলে লাভটা হলো কি? এই যে আপনি বুদ্ধি তো জানেন না, আগুন নিবানোর জন্য তো বৃষ্টি না রে ভাই, আগুন নিবানোর জন্য মাটি আর আল্লাহ আকবার। পানি দেনেওয়ালা বহুত থাকে, এই সুন্নতের উপরে আমল করে নেওয়ালা নাই। একটা লোক পাঠাইতে পারতেন যদি এখন লস এঞ্জেলেস, আর এই তাকবীর দিয়ে যদি মাটিটা ফালাই দিয়ে আসতে পারতাম। আল্লাহ, আপনি মনে মনে ভাবেন মাটি গিয়ে আগুনকে কথা বলে? তাকবীরের আওয়াজ কি আগুন শুনে? আগুনের কি কান আছে? আচ্ছা, আপনি আপনার মতো করেই বোঝেন, আমি ইতিহাসটা শুনাই। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলেছে, তো অনেক দূরে মিনজানিক, যেহেতু অনেক লিলিহান শিখা আগুনের, মিনজানিক দিয়ে তো পাঠাইছেন, ফালাইছেন, সরকা সরকা সরকা। তো 40 দিন পরে দেখে ইব্রাহিম তো তরতাজা, হাসি খুশি, আগুনের ভিতরে। রেগে গেছেন, আগুনকে বলে, কিরে তোর কি ক্ষমতা হারাই গেছে? ইব্রাহিম যে অক্ষত। আগুন জবাব দেয়, আমার ক্ষমতা আছে না নাই, তুই আয়, তুই আয় দেখ। এই যে ফেরাউনে আগুন রে, নমরুদ আগুন রে কথা বলে, আগুনের কান না থাকলে আগুন শুনলো কেমনে? আচ্ছা, এটা বাদ, এটা বাদ। ইব্রাহিম আলাইসাল্লাম যখন আগুনে, আল্লাহ তাআলা আগুনকে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান। এটা আগুন শুনলো কেমনে? আল্লাহ তো আল্লাহ জায়গার থেকে বলছে, আগুনে শুনে কেমনে? সব মাখলুক 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 মাখলুকের মতো করে। আপনি আর আমি বুঝবো না। আচ্ছা, এই যে ছোট ছোট পোকা আছে, লাইটে আসে, এই যে আসছে ছোট ছোট পোকা, এটারে কি বলেন? ছাই পোকা না উলানি? উলানি বলেন। এই একটা পোকা, ছোট্ট পোকাটা, এটার লিভার আছে, এটার হাড় আছে, এটার মুখ আছে, এটার চোখ আছে। আপনি বাহির করেন তো খুললে একটা চোখ বানান, পারবেন না। এটা এত কিছু বোঝার দরকার নেই। এটা খালেকের কাজ, এটা মাখলুকের কাজ না। একজন মহিলার পেটে একটা মানুষ, এটা কেমনে সম্ভব? এটা আল্লাহ যদি করে সম্ভব, না হলে এটা অসম্ভব। এটা একটা আশ্চর্য কথা। কিন্তু যেই জায়গায় একজন মানুষের জায়গা হয় না ঠিক মতো, ওই জায়গায়, একই জায়গায় আল্লাহ 4 জন তৈরি করে দেয়। এই 4 জন কেমনে থাকে ওখানে? 4 জনের জায়গাটা হইলো কেমনে? এটা আল্লাহ করবে, তখন হয়ে যাবে। মাখলুক বুঝতেই পারবেন, এটা আন্দাজে করতে পারবেন। ও যে গত কয়েক বছর আগে জাতিসংঘে একটা বৈঠক হয়েছিল জলবায়ু নিয়ে, আপনাদের বাংলাদেশের সরকারও ছিল সেখানে, পৃথিবীর সব সরকাররা ছিল। বৈঠকটা হয়েছিল, কিছু কিছু উপকূলীয় দেশ সাগরের নিচে চলে যাবে, বেশ কিছু অংশ, আপনাদের বাংলাদেশের নামও আছে সেখানে। 20 থেকে 25 বছর, আমি এটা ইসলামের কথা বলি না, এটা বিজ্ঞানের ভাষাটা বলতেছি। 20 থেকে 25 বছরের ভিতরে আপনাদের বাংলাদেশের 20% এরিয়া, উপকূলীয় অঞ্চল, সাগরে ডুবে যাবে। আচ্ছা,
এটা থেকে বাঁচার উপায় কি? কেন ডুবে যাবে? এটার কারণ শুনে। এটার কারণ হচ্ছে বায়ু উষ্ণ হয়ে গেছে, গরম। এই গরম বেশি হওয়ার কারণে হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের আইসবার্গ, বরফের চাকা। আমি যেমনি দেখাইছি এর দূর মনে করিয়েন না, এক একটা জেলার সমান, এক একটা দেশের সমান আইসবার্গ, এগুলি গলে যাচ্ছে। সমুদ্র এখন যে অবস্থানে আছে এর থেকে একটু উঁচা হয়ে যাচ্ছে। তো অটোমেটিকলি পৃথিবীর যেই দেশগুলো নিচা, আচ্ছা এখন কি করবেন? এখন বুদ্ধি বুদ্ধি করেছে, আমরা পৃথিবীর মানুষকে বলবো পেট্রোল, ডিজেল, অকটেন, কয়লা এগুলি জ্বালানো বন্ধ করো। যদি এগুলি জ্বালানো বন্ধ করা হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যাবে, তখন আর এই বরফ গলবে না। ভালো ভালো পরামর্শ। এই পরামর্শ করে জাতিসংঘের অফিস থেকে পৃথিবীর রাজা বাদশারা বের হয়েছেন, গাড়িতে উঠে পেট্রোল জ্বালাইতে জ্বালাইতে বাড়ি চলে গেছে। এটা কে কি বুঝছেন দেখি, কে কি বুঝছেন? সিদ্ধান্ত হয়েছিল কি? বাইরে কি করছে? তাহলে কি সিদ্ধান্ত হইল? এটার অর্থ হচ্ছে ওরা মাখলুক, ওরা মনে করছিল ওরা খালেক, এজন্য সিদ্ধান্ত নিছে খালেকের মতো। কাজ করতে গেছিলেন যেটা অসম্ভব, আমরা তো মাখলুক, পারবেন না। আপনার এত ভাবতে কয় কে? এটা কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে না, কোন সময় পানির নিচে যাবে, কোন সময় যাবে না, এতগুলি চিন্তা আপনার না তো। আপনার চিন্তা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে আমাকে কেন সৃষ্টি করেছে। বলেছেন আল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এটা না আমার কাজ, আমি ওটা নিয়ে ফিকির করে লাভ হবে কি? ওটা আমার কাজ না, আমি পারবো না। শুধু 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 গবেষণা করা যায় কিছু জিনিস, ভালো। সেদিন একজন বলেছিলেন, এক আজব কথা বলেছেন। বলেছেন, হুজুর একজন নভোচারী মহাকাশে গেছেন, সে মুসলিম, তো সমস্যা কি? সে এসে এক আজব কথা বলেছে। কি বলেছে? 24 ঘন্টায় আমাদের দুনিয়াতে যে একদিন হয়, এই 24 ঘন্টায় আমরা 5 বার নামাজ পড়ি। সে মহাকাশ সফরে 24 ঘন্টার হিসাবে নামাজ পড়বে রকেটের ভিতরে, কিন্তু সে বলেছে 24 ঘন্টায় সে সূর্যকে 50 বার উদয় অস্ত হতে দেখেছে। জটিল জটিল মশালা। অন্য একটা কথা বলতে গিয়ে এটা চলে আসছে, যাক বলি। আমাদের 24 ঘন্টায় সূর্য উদয় অস্ত একবার, সে দেখেছে 24 ঘন্টায় কয়বার? এখন হুজুর সে নামাজ পড়বো কেমনে? তো ও মনে করছিল এটা কত হার্ড প্রশ্ন, জানি আল্লাহ জানে। এটা তো আর এই দুনিয়ার কেউ জবাব দিতে পারবে না, কারণ নবী রাসূল নাই, এরকম আসমানের কথা কে বলবো এখন?
এই কথাটা বলার আগে একটা কথা বলি, নবী রাসূল নাই কথা ঠিক আছে, ওহী আসবে না এখন আর, তবে আসমানের বার্তা আসা কিন্তু বন্ধ নেই। চার মাধ্যমে আল্লাহর বান্দার কাছে আল্লাহ খবর পাঠান। একটা হচ্ছে ইলকা, ইলহাম, কাশফ। কিচ্ছু বোঝেন নেই, বুঝেন নাই মানে আমিও তো বুঝিনি, বোঝানো যাবে না, মুশকিল। শুধু একটা ধারণা দেওয়া যাবে, আর একটা বলা যাবে রুইয়াতে সলেহা। আগে তিনটাকে একসাথে করে বলি, ইলহাম, ইলকা, কাশফ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার অন্তরে আল্লাহ একটা কথা ঢেলে দেন, পৌঁছায় দেন, তখন সে বলে, পরে দেখা যায় এটাই সঠিক। আরেকটা হলো স্বপ্ন যোগে আল্লাহ জানায় দেন। একদম আসবে না আসমান থেকে কোনো কথা এরকম না, পথ আছে, চারটা পথ এখনো আছে। বাকি এটার জন্য তো আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই যে 24 ঘন্টার ভিতরে 50 বার সূর্য উদয় অস্ত দেখেছে, ও নামাজ পড়বে কেমনে? এই প্রশ্ন হার্ড না রে ভাই, এটা অনেক সহজ প্রশ্ন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ কিতাব লিখেছেন আধি রাত কি সূরজ, মধ্যরাতের সূর্য। নামেই বুঝে গেছেন কি ঝামেলা কিতাবের। একদিকে মধ্যরাত, আবার মধ্যরাতের সূর্য। তো মধ্যরাতের সূর্য কিতাবটা কি থাকবে? এটাই তো থাকবে। উনি নরওয়ে সফরের কথা বলেছেন। আন্টার্কটিকার ওই অঞ্চলগুলিতে যে সমস্ত দেশগুলি আছে, ওগুলিতে তো সূর্য থাকে না, লম্বা সময় সূর্য থাকে না, লম্বা সময় সূর্য উঠলে অস্ত যায় না। কোনো কোনো জায়গায় 4 ওয়াক্ত নামাজ হয়, কোনো কোনো জায়গায় 3 ওয়াক্ত নামাজ হয়, কোনো কোনো জায়গায় এক নামাজ পড়ে আরেক নামাজ শুরু করার আগেই ওয়াক্ত চলে যায়। তারা করবেটা কি? এগুলি তো সব ফেকার কিতাবে লেখাই আছে। তোমার মহাকাশেরটা জবাব দেওয়া তো 1 সেকেন্ডের ব্যাপার। তো আমি এটা জবাবে যাচ্ছি না, কারণ এটা তার মাদ্রাসার ক্লাস না। এগুলি কিছু উসুল আছে, উসুলের ভিত্তিতে কথা বলা লাগে। আপনাদেরকে শুধু ওই কথাটা বলা যে গোটা পৃথিবী কেমনে চলবে, কিভাবে চলবে, কিভাবে, শুনেন এগুলি নিতে পারবো না তো, বুঝে আসবেই না, খামাখা এই সমস্ত। সফর করতে 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 মানুষ এখন 4 মাস পর্যন্ত থাকে। তো এরা মনে করেছে এরা কোথায় জানি চলে গেছে। আসলে এরা প্রথম আসমানের ধারে কাছেও যেতে পারে না। আর পরের জগৎগুলি তো সবই রয়ে গেছে, সবই রয়ে গেছে। বিস্ময় এগুলি অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। কোরআন শরীফ তো আমরা পড়ি, বোঝার চেষ্টা করি না, সব তো আছে সৌরজগতের কথা। আমার একটা শখ আছে দুটা, একটা হলো মাসাইল, আরেকটা হলো সৌরজগৎ। মানুষের কিছু শখ থাকে, আমি জটিল কঠিন মাসালা পড়ি আর সৌরজগৎ নিয়ে লেখাপড়া করি। আপনাদের এই পৃথিবী, আপনি যদি একটু উপরে উঠতে পারতেন, ও যেরকম আপনি চাঁদকে দেখেন, সূর্যকে দেখেন, একটু উঠলে দেখবেন আপনাকে এরকম দেখা যায় ছোট্ট একটা ডিম। এই ডিমের ভিতরে বসে বসে কত রকম কথা বলেন। আপনি হাসবেন, আপনি হাসবেন, মানে আপনি নিজে হাসবেন। একটু সৌরজগতে গিয়ে যদি পৃথিবীটা দিয়ে একটু তাকান, হায় হায়, এর ভিতরে আমি
এই ডিমের ভিতরে বয়ে বয়ে আমি এত কথা কইছি। ইন্না লিল্লাহি। পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় সূর্য, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় তারকা, কোটি কোটি তারকা আছে এক একটি গ্যালাক্সির ভিতরে। এরকম কোটি কোটি গ্যালাক্সি তো বিজ্ঞানীরাই দেখেছেন, আর বাকিগুলি তো বাদে। আর এটা কি বুঝছেন? ওই গ্যালাক্সি ব্ল্যাক হোল আছে একটা, এটা বলি বুঝেছেন তাহলে বুঝবেন। এ তো গেল কথা আরেক জায়গায়। ব্ল্যাক হোল আছে একটা মহাকাশে, অন্ধকার কূপ। ওই মানুষ মানুষের মতো করে বলে আর কি, অন্ধকার কূপ। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, কোরআন শরীফে সূরা ওয়াকিয়ার ভিতরে। শপথ ওই জায়গার যেই জায়গায় তারকারা পতিত হয়। তো আমরা যারা সহজ তর্জমা বুঝি, আমরা যদি আমাদেরকে ছাত্ররা প্রশ্ন করে, হুজুর তারকারা পতিত হয় মানে কি? আল্লাহ যে শপথ করে বলতেছেন, আল্লাহ যেটা শপথ করেন এটা তো অনেক জটিল কঠিন কিছু একটা বিষয়। ওই যে দেখো না, ওই যে দেখো না, মাঝে মাঝে এটার কথা কইছে আর কি। ফেলা নজুম, যেমন আমরা বলি না তারা ছুটছে, তারা ছুটছে। হাই হাই, তারা যদি ছুটে এটা যাইব কই ভাই? এটা পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। এটা ছুটলে এটা যাইতে তো একটা জায়গা লাগবে, ওটা কোন যাইব? তো কি ছুটছে? ও তো কোরআন শরীফ পড়লেন আপনি পাইতেন কি ছুটছে। একটা গোলা, শুধু আগুনের গোলা, একটা সীমা আছে, এর উপরে শয়তান যাইতে পারবে না। তোরা এর উপরে যাইতে চাইলে ফেরেশতা নির্ধারিত আছে, একটু দৌড়ে নিল। তো কি দিয়ে দৌড়াইব? একটা আগুন মারে। তো আগুনটা মারলে ওরা দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে যখন সীমা পার হয়ে নিচে চলে আসে, আগুনটা মিশে যায় নাই। আপনি কত কিতাবাদি লিখে লিখেছেন, ধূমকেতু কি 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 কি। ছোট্ট একটা কথা, ছোট্ট একটা কথা, শয়তান উপরের দিকে যাইতে চায়, একটা আগুন দিয়ে দৌড়ানি মারে, বাস পরে এটা মিলে যায়। এটা কোথাও পড়ে না। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আপনি মনে করেছেন ওটা বুঝি এটা? না না, আল্লাহ ওটা শপথ করেন না। আল্লাহ শপথ করেছেন মহাকাশে। এই যে একটু আগে বললাম গ্যালাক্সি, সৌরজগতে কোটি কোটি তারকা, এক একটা থালার মতো, এক একটা থালাতে কোটি কোটি তারকা। পৃথিবীর থেকে বড় সূর্য, সূর্যের থেকে বড় তারকা, ওই কোটি কোটি তারকা এক একটার ভিতরে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিটা গ্রহ চলতেছে নিজের মতো করে। আস্তে 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 একটা ব্ল্যাক হোল আছে, অন্ধকার কূপ। এর কাছাকাছি আসার পরে পড়ে গেছে, শেষ হয়ে গেছে। এই কূপটা কত বড়, যেখানে এই তারকারা গ্যালাক্সিগুলি পড়ে আর মরে। আল্লাহ শপথ করে বলতেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে তারকারা পতিত হয় আমি ওই জায়গার শপথ করে বলছি। আপনি কি জানেন সেটা কোন জায়গা? সেটা কত বড় জায়গা? মাখলুক কেন এত দূর ভাবে? মাখলুক পারবে না আল্লাহর এই বিশাল জগৎকে নিয়ে চিন্তা করতে। মাখলুকের কাজ হচ্ছে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন এটা জানা। এই জন্য বিধান পড়েন, আল্লাহর বিধান, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন। খাওয়ার সময় আমার কি নিয়ম, শোয়ার সময় কি নিয়ম, ঘুম থেকে উঠার পরে কি নিয়ম, ঘুমানোর সময় কি নিয়ম, এটাই তো আমার কাজ। তারপরে আমি এখান থেকে আমার দ্বিতীয় মঞ্জিল তৃতীয় মঞ্জিলে চলে যাব, আলমে বারজাখে চলে যাব। আলমে বারজাখ থেকে আমি আলমে হাসরে চলে যাব। আলমে হাসর থেকে আল্লাহ আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ নিবেন, জান্নাতে নিবেন, বলেন ইনশাআল্লাহ।
আমরা আমাদের বাড়িতে চলে যাব, বাবা যেখানে ছিলেন সেখানে যাব। এটা কথা বলে ফেলি, এটা কথা মনে হয়েছে। সেদিন কিছু আলেম আছেন, কিছু এমনি সাধারণ মানুষ আছেন। এটা প্রসঙ্গ কথা আসছে যে এখন অজু করা কত সহজ, গোসল করা কত সহজ। শীতকালেও মুহূর্তের ভিতরে গরম পানি চলে আসে কল ছাড়লে, ওখান থেকে কথাটা আসছে। আমি এই কথাটা বলার পরে দুটা কথা মনে হয়েছে। একটা কথা হলো, একটা সময় কিছুই ছিল না, কিন্তু মানুষের ভিতরে আল্লাহর ভয় এত ছিল, কঠিন শীতের ভিতরেও রাতে গোসলের জরুরত থাকলে সেরে নিয়েছেন। আমার মনে হয় যে এই শরীরটা এই গভীর রাতে এত শীতের ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য গোসলটা দিয়েছে, এই শরীরটা কোনো দিন আগুনে জ্বলতে পারে না। সেদিন যে পরিমাণ মানুষ গোসল করেছে, আজকে গরম পানি থাকার পরেও সে পরিমাণ গোসল হয় না। বদনসিব মানুষের। আচ্ছা, জান্নাতটা বানাইছিলেন এই কারণে, আমাদেরকে দেওয়ার জন্যই। এমন একটা দুইটা কাজ করে ফেলেন যেটা কেউ না জানে, দুনিয়ার কেউ না জানে, শুধু আল্লাহর জন্য করেন, শুধু আল্লাহর জন্য। আপনি অজু করতেছেন, গোসল করতেছেন, একটা পিঁপড়া দেখছেন পানি পড়ে হাবুডুবু খাইতেছে, একটা কাঠি দিয়ে পিঁপড়াটা উঠে দেন। এ শুধু এতটুকু করেন, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাজাতের জন্য একটু যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তো জান্নাত আমার জন্য, আমি সেখানে যাব, আমাদের জন্য বানাইছেন। দুই একটা কাজ করবো এরকম, দুনিয়ার কাউকে সাক্ষী রাখবো না, শুধু আল্লাহকে সাক্ষী রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি দিয়ে দিবেন। সহজ দুটা কাজ কথা বলে শেষ করি। একটা হলো, যতক্ষণ হুঁশ আছে আপনার, হুঁশ, ইচ্ছা করে আর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। গেজাটা হালাল, খাদ্যটা হালাল, বাস। আপনাকে আমি বলবো, আপনি এই জামানার আব্দুল কাদের জিলানী। দুইটা দুইটা বলেন কি কি? অক্তমতো নামাজ, খাদ্যটা, ব্যাস। এই জামানার আব্দুল কাদের জিলানী, আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة